হ্যালো ফুটবল ফ্যান্স। 2014 বিশ্বকাপের ফাইনাল থেকে 2016 কোপা আমেরিকার ফাইনাল, এই 3 বছরের মধ্যে টানা 3টি আন্তর্জাতিক শিরোপার ফাইনাল হেরেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের সেই দুর্দশা 2021 সালে কেটেছিল লিওনেল স্কলোনির হাত ধরেই। সর্বশেষ কোপা আমেরিকার আসরের ফাইনালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলকে পরাজিত করে লিওনেল স্কলোনির হাত ধরেই শিরোপা খরা ঘুচিয়েছিল আর্জেন্টিনা, এবং তার পরবর্তী সময় লিওনেল স্কলোনির অধীনেই ফিনালিসিমা ও 36 বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপও জয় করেছে। এখন সেই লিওনেল স্কলোনির সামনেই চ্যালেঞ্জ কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার। এরই মধ্যে স্কলোনির অধীনে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে যুক্তরাষ্ট্রে প্রস্তুতিও শুরু করেছে আর্জেন্টিনা দল। কোপা আমেরিকার আগে আগামী 10 জুন ইকুয়েডরের বিপক্ষে এবং 15 জুন গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচ দুটি এবং কোপা আমেরিকার লড়াইকে সামনে রেখে সাম্প্রতিক সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্কলোনি, যেখানে তিনি নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। লিওনেল স্কলোনি বলেছেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যতদিন চাইবে ততদিন তিনি কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে রাজি আছেন। এর আগে গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলকে হারানোর পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কলোনি। সে সময় তিনি বলেছিলেন, আর্জেন্টিনার এমন একজন কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকমের প্রেরণা আছে। আমার এই মুহূর্তে বলটা থামিয়ে ভাবতে হবে। স্কলোনির এমন কথা আর্জেন্টিনার সমর্থকদের জন্য বোমা ফাটানোর মতোই ছিল। এরপর জানুয়ারিতে নানা গুঞ্জনের মধ্যে জানা যায় কোপা আমেরিকা পর্যন্তই আর্জেন্টিনার কোচ থাকবেন তিনি। কদিন পরই অবশ্য আলবিসেলেস্তেদের কোচের পদে নিজের থেকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সমর্থকদের চাপমুক্ত করেছিলেন বিশ্বকাপ জয়ী এই কোচ। এবার সরাসরি আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্কলোনি বলেছেন, আমার ভবিষ্যৎ, এর আগে গত নভেম্বরে আমি বাজে সময়ের মধ্যে গিয়েছি। আমার শক্তি সঞ্চয় করা জরুরি ছিল এবং নিজেকে প্রকাশ করতে হতো। আজ আমি ভালো আছি। এএফএ সভাপতি ভিন্ন কিছু না চাওয়া পর্যন্ত আমি এ পদে আছি। নিজের কেরিয়ারের শেষ পর্যায়ে এসে সাম্প্রতিক সময় চোটের কারণে ব্যাপকভাবে ভুগছেন মেসি। তবে কোপা আমেরিকায় পূর্ণ ফিট লিওনেল মেসিকে পাওয়া যাবে বলে আশা স্কলোনির। তিনি বলেন, ভালো ব্যাপার হচ্ছে যে মেসি তার দল মায়ামির হয়ে প্রতিটি ম্যাচেই খেলছে, বিশেষ করে চোট থেকে সেরে ওঠার পর। এটা গুরুত্বপূর্ণ যে সে আরও বেশি মিনিট খেলতে পেরেছে। তাকে পূর্ণ ফিট মনে হচ্ছে। সে আগামীকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবে। আর্জেন্টিনার কোপা আমেরিকার দলে একমাত্র চমক ছিল পাওলো দিবালার জায়গা না পাওয়া। দিবালাকে স্কোয়াডে না রাখা নিয়ে স্কলোনি বলেছেন, দিবালার জন্য আমাদের বিশেষ টান আছে, কিন্তু সবসময় বলেছি যে দল সবার আগে। পরিস্থিতি বিবেচনা করে এবং কিছু পজিশনে সমস্যা থাকার কারণে তাকে দলে না রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা জানি সে আমাদের কি দিয়েছে। এছাড়া বর্তমানে ক্লাব পর্যায়ে আর্জেন্টিনার দুই ইনফর্ম স্ট্রাইকার জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের মধ্যে কে কোপা আমেরিকা শুরুর একাদশে জায়গা পাবেন, এই ব্যাপারে লিওনেল স্কলোনি বলেছেন, সর্বশেষ কিছু মাসে জুলিয়ান আলভারেস তার ক্লাবের জার্সিতে খেলার জন্য বেশ কম সময় পেয়েছে, কিন্তু জুলিয়ান যখনই সময় পেয়েছে সে তার দলকে লিড করেছে। অন্যদিকে লাউতারো তো সিরিয়াতে টপ গোল স্কোরার হয়েছে এই মৌসুমের, যার কারণে তারা দুজনই স্কোয়াডে আছেন এবং আমরা গেম বাই গেম বিবেচনা করে দেখব যে কাকে শুরুর একাদশে খেলানো যায়। 21 জুন কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর 26 জুন চিলির বিপক্ষে এবং 30 জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।